বাদশাহকে সাথী বলল, এর ব্যাখ্যা হচ্ছে এই যে আপনি ইন্তেকাল করবেন, আপনার রাজত্ব শেষ হয়ে যাবে। তাহলে কি হবে? আপনার রাজত্ব শেষ হয়ে যাওয়ার পর এমন একজন প্রশাসক আসবে যে এই গোটা এরিয়ার রাজ্য ক্ষমতা দখল করবে, তার করায়ত্তে সব কিছু চলে আসবে তার পাওয়ারে। এখন জিজ্ঞেস করলেন বাদশাহ রবিয়া যে বুঝলাম, এটা কি আমার সময় আসবে না আমার পরে আসবে? বলে আপনার সময় না, আপনার ইন্তেকালের 60-70 বছর পর। কত বছর? 60-70 বছর পর। এরপরে বাদশাহ জিজ্ঞেস করলেন সাথী, এরপরে কি হবে? সাথী বললেন আরেক বাদশাহ আসবে, 60-70 বছর পর তার রাজত্ব শেষ হবে, আরেকজন বাদশাহ হবে। ওই বাদশাহ এসে এই বাদশাহ সব শেষ হয়ে যাবে, সে রাজ ক্ষমতা দখল করবে, ওনার হাতে আবার রাজত্ব চলে যাবে। জিজ্ঞেস করলেন কত বছর? উনি আবার কত বছর থাকবে? বললেন উনিও 60-70 বছর পৃথিবীতে থাকবে, তার রাজত্ব চলবে। এরপরে কি হবে? বাদশাহ যখন জিজ্ঞেস করলেন এরপরে কি হবে, তখন সাথী বললেন এরপরে আর কোনো বাদশাহী না, এরপরে নবুয়ত, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসবেন, তার মিলাদ হবে, তিনি জগতের মধ্যে আসবেন, আর তার বাদশাহী 50-60 বছর নয়, পৃথিবী যতদিন থাকবে তার বাদশাহী ততদিন থাকবে। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী সৃষ্টির আগের ইতিহাস এবং সৌরজগৎ, যে জগৎ সম্পর্কে মানুষের কোনো জ্ঞান ছিল না, বর্তমান এই 1500 বছর পর কি হবে, 1500 বছর পর কিয়ামত পর্যন্ত কি হবে, কিয়ামতের পরে এরপরে কি হবে, এই সবগুলো তথ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, ঠিক না বলে? সেই নবীজির শান ও মান এত মহান, এত বিশাল যে এই বিশ্বজগতের যত বুদ্ধিজীবী, যত স্কলার, যত আলেম ওলামা আছে, কিয়ামত পর্যন্ত যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, তার সম্মান, তার বিশাল মর্যাদা কিয়ামত পর্যন্ত করতে থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মর্যাদার পরিপূর্ণ বর্ণনা তারা দিতে ব্যর্থ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লামা বুসুরি, আপনারা জানেন একটা কবিতা তিনি বলেছেন, ফাইন্না ফাদলা রাসূলিল্লাহি লাইসা লাহু হাদ্দুন ফায়ারুবু আনহু নাতিকুন বিফামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কোনো সীমারেখা নাই, আকাশ চুম্বি নয়। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা হচ্ছে আল্লাহ পাকের আরশ চুম্বি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেজন্য দেখা যায় আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াতের মধ্যে কোরআনে কারীমের ওই আয়াতখানার ব্যাখ্যা আল্লাহ পাক বলেছেন, কুল লাহু কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। বলুন সুবহানাল্লাহ। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ, আরেকবার বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, যদি গোটা পৃথিবীর সাগরগুলো, সাগরের পানিগুলো যদি কালি হয়ে যায়, আর গোটা পৃথিবীর বৃক্ষরাজি যদি কলম হয়ে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিন রবের কালিমাতের ব্যাখ্যা যদি লেখা শুরু করা হয়, ব্যাখ্যা লিখতে 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 মহাসাগর, সাগরের পানিগুলো শেষ হয়ে যাবে,
বৃক্ষ তরুণতা শেষ হবে, তারপরেও মহান রবের ব্যাখ্যা, কালিমাতের ব্যাখ্যা লেখা শেষ হবে না। আল্লামা ইবনে কাসির দিমাশকি রহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, কালিমাতু রাব্বি, রবের কালিমাতের অর্থ কি? অর্থ হচ্ছে হুকমুহু ওয়া আয়াতুহু দাল্লাতু আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি ব্যাখ্যা তাফসীরটা বুঝতেছেন না বুঝতেছেন? এই বাচ্চারা বুঝতেছো? আপনারা কি বুঝতেছেন? আপনারা তো একটা ব্যাখ্যা শুনে আসছেন, কালিমাতের অর্থ হচ্ছে কালামুল্লাহ, আল্লাহ পাকের কালাম, কোরআনের ব্যাখ্যা, এটা সবাই জানে। একটা আয়াতের তাফসীর একটা নয়, একটা আয়াতের তাফসীর অসংখ্য, ঠিক কিনা বলেন? কোরআনে কারীমের এক একটা আয়াত, এক একটা ওয়ার্ড, এক একটা সেন্টেন্স, এক একটা শব্দ, এক একটা আটলান্টিক মহাসাগর। এই কালিমাতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির দিমাশকি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে হুকমুহু ওয়া আয়াতুহু দাল্লাতু আলাইহি, আল্লাহ পাকের হুকুম এবং তার ওই আয়াত, ওই নিদর্শন, ভালোভাবে বুঝেন, আল্লাহ পাকের ওই নিদর্শন যেগুলো আল্লাহ পাকের অস্তিত্বের দলিল, বোঝা যায় যে আল্লাহ পাক আছেন। এই কুল কায়নাতের মধ্যে আল্লাহ পাকের দলিল, আল্লাহ যে আছেন তার সবচেয়ে শ্রেষ্ঠ প্রমাণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন কে? নবীজি। কে? আল্লাহ যে আছেন, এক আল্লাহ, আর কোরআন এই পরিচয় করিয়ে দিয়েছেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াত এর মধ্যে এই আয়াতের তাফসীরে কালিমাতের ব্যাখ্যায় রেখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত কামালাত আছে, আল্লাহ পাক তাকে যত নিয়ামত দিয়েছেন, তার যত মর্যাদা দিয়েছেন, আল্লাহ পাক যত অনুগ্রহ দান করেছেন, এই কালিমাতের অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া আল্লাহ পাকের সমস্ত কামালাত, আল্লাহ পাকের দেওয়া সমস্ত সিফাত, আল্লাহ পাকের দেওয়া সমস্ত গুণগান, আল্লাহ পাকের দেওয়া সমস্ত নিয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া সমস্ত ফদল এবং করুণা। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, ব্যাখ্যা চলবে, তার মর্যাদার বর্ণনা চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু কখনোই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান, মর্যাদা বর্ণনা করে শেষ করা যাবে না। দুর্ভাগ্যের বিষয়, দুর্ভাগ্যের বিষয়, ১৫০০ বছর হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, এর ব্যাপারে কোরআন কথা বলেছে, তার চরিত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যারা বলেন সুবহানাল্লাহ। ওগো নবী, আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? একটু সবাই আওয়াজ করে বলতে হবে, কে? আল্লাহ পাক দিয়েছেন চরিত্রের সার্টিফিকেট। জাহিলি যুগ থেকে শুরু করে ১৫০০ বছর হয়ে গেল, এ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে কোন ধরনের নেগেটিভ বক্তব্য, চরিত্রহীনতার বক্তব্য জাহিলি যুগ থেকে এই পর্যন্ত কেউ দিতে সাহস পায় না, ঠিক কিনা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে, মর্যাদার ব্যাপারে গোটা পৃথিবীর মুসলিম বলেন, অমুসলিম বলেন, কোন বিজ্ঞানী অথবা কোন মনীষী, কোন শিক্ষাবিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার ব্যাপারে কোন ধরনের বিরূপ মন্তব্য করার, মর্যাদার ব্যাপারে মর্যাদা হানিকর কোনো বক্তব্য দেওয়ার এই পর্যন্ত কোনো লোক খুঁজে পাওয়া যায় নাই, করতে পারে নাই। বাংলাদেশের একজন কুলাঙ্গার, বাংলাদেশের একজন কুলাঙ্গার নাস্তিক, নাম হচ্ছে আসাদ নূর। নাম কি? এই নাস্তিক আসাদ নূর এখন থেকে এক বছর আগে, গত বছর, 1 বছর আগে
1 বছর আগে এই আসাদ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে যে মুহাম্মদ হয়েছে মরুর ডাকাত। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রহীনতা বলেছে এটা হচ্ছে একটা চরিত্রহীন লোক। কোরআনের কপিটা হাতে নিয়ে আসাদ নূর কোরআনের জিদ কোরআন শরীফটা হাতে নিয়ে পাতাগুলো এক এক করে ছিঁড়ে সে ঢিল মেরে ছড়ে ফেলে দিয়েছে। আসতে করেন নাউজুবিল্লাহ। আমরা তখনকার 1 বছর আগে তখনকার সরকারের কাছে বলেছিলাম যে বাংলাদেশের মধ্যে বিভিন্ন বিচার হয়, সারা পৃথিবীতে বিচার হয়, কিন্তু আসাদ নূর নাস্তিক যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এবং মানের ব্যাপারে বেয়াজ্জতি করেছে, মর্যাদা হানিকর বক্তব্য পেশ করেছে, কোরআনের পবিত্র কোরআনের কপিকে ছিঁড়ে ফেলে দিয়েছে। আমরা দাবি করেছিলাম আসাদ নূরকে গ্রেফতার করে ফাঁসির কাস্টে ঝুলানো উচিত, ঠিক কিনা বলেন? এক বছর আগে দাবি করেছিলাম, তখনকার সরকার তাকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে, তাকে আদালতে নিতে ব্যর্থ হয়েছে। একজন মুসলিম হিসাবে, মুমিন হিসাবে, নবী প্রেমিক হিসাবে আমরা দাবি করছি অনতি বিলম্বে আসাদ নূরকে গ্রেফতার করা হোক, বাংলাদেশে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দৃষ্টান্তমূলক ইতিহাস তৈরি করা হোক। বাংলাদেশে এখনো আশিকে রাসূল আছে কি নাই? আর জোরে বলুন, আছে কি নাই? যদি প্রয়োজন হয় এই আসাদ নূরকে গ্রেফতারের জন্য, ফাঁসির জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের জন্য প্রয়োজন যদি হয় জীবন দেওয়ার জন্য মুসলিম তাওহীদি জনতা প্রস্তুত আছে। আপনারা কে কে প্রস্তুত আছেন তো হাত তুলে দেখাও। আমার বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে সম্মান, মর্যাদা, ইজ্জত রক্ষার জন্য সাহাবাই কেরাম কেমন মহব্বত করেছেন, আজকে সত্যিকার অর্থে মহব্বতওয়ালা লোকদেরকে পাওয়া যায় না, ঠিক কিনা বলেছে? সময় মতো সত্যিকার অর্থে মহব্বত করে। মহব্বত হলো ভালোবাসা, ভালোবাসা হলো আমি যাকে ভালোবাসবো, আমার সামনে যদি তাকে বেয়াদবি করা হয়, আমি যদি চুপ থাকি তাহলে এটা ভালোবাসা হবে? অনেক ঘটনা, আমি তো প্রথমেই রেফারেন্স টেনেছি যে শান ও মান মর্যাদা বর্ণনা করে শেষ করা যাবে। আমি একটি পয়েন্টে কথা বলবো, যেহেতু সময় বেশি নেই, আপনারা মনোযোগ দিয়ে শুনতে হবে। রাজি আছেন? 2টা জিনিস। এক হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলগুলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যত মাহফিল হবে সমস্ত মাহফিলগুলো হচ্ছে আল্লাহ পাকের বিশেষ রহমত এবং বরকতে পরিপূর্ণ। এই মাহফিলগুলো যারা শুনবে, যারা হাজির হবে, তারা সেই বরকতের মধ্যে ডুবে যাবে। আল্লাহ পাক তাদেরকে বিশেষ সেই বরকত দান করবে। আমার ভাইরা, একটি অংশ নিয়ে শুধু আলোচনা করি, এরপরে শেষ করে দেব। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মহব্বত করেছিলেন, কেমন সম্মান করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে দেখা যায়। কোরআনে কারীম খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম
যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, তাকে মহাব্বত করা বান্দার উপর ফরজ করে দিয়েছেন। কি করেছেন? ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানা ফরজ। কিছু কিছু বিষয়, নবীজির কিছু কিছু বিষয় জানা ফরজ। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই বিষয়টা এর পরিমাণ না ফরজ, এর জ্ঞান থাকা ফরজ। বুঝে আসছে? অনেক ব্যাখ্যা আমরা যখন আলোচনা করি এক একটা পাঠ দীর্ঘ সময়, দীর্ঘ দিন ব্যাপী, এই শর্ট টাইমে তো সম্ভব না। আমার বন্ধুগণ, এর একটি এক্সাম্পল দিই। তাবুকের যুদ্ধ 9 হিজরি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে শেষ যে যুদ্ধটি করেছিলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা হয়েছে তাবুকের যুদ্ধ। আমার ভাইয়েরা, আজকে মহাব্বতের কথা শোনেন, আজকে মহাব্বতের ওয়াজ শোনেন, ভাল লাগে? ভাল লাগে কিনা? আরো জোরে বলুন। ভাল লাগে। ভাল লাগারই কথা, কারণ মুমিন এবং আশিক রাসূলদের নবীর মহাব্বতের কথা শুনলে ভালো লাগা এর কথা, এবং এটা উচিত। এই মহাব্বতের যে বাস্তব কিছু ধরন আছে, সেই বিষয়গুলো আরো বেশি করে জানা দরকার। কেমনে সাহাবায়ে কেরাম বাস্তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করেছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি অর্ডার দিয়েছেন। সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্ডার দিয়েছেন। আল্লাহ বলেছেন সূরা তাওবা 73তম আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। যারা বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্ডার দিয়েছেন, হে আমার হাবিব, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন, আপনি কাফের এবং মুনাফিকদের সাথে জিহাদ করুন। কি করুন? জিহাদ। জোরে বলুন, জিহাদ। সবাই বলুন, কি করুন? জিহাদ করুন। কোরআনে কারীমের সূরা বাকারা 216তম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর যুদ্ধ, জিহাদকে, কেতালকে, সরাসরি যুদ্ধ করাকে আল্লাহ ফরজ করেছে। কোরআনের মধ্যে এই জিহাদ শব্দটা এসেছে 41 বার। কতবার? সবাই বলেন কতবার? আর মুসলিম শব্দটা এসেছে 41 বার। যদি কেউ মুসলিম দাবি করে তাহলে অবশ্যই তাকে জিহাদ করতে হবে। কথাটা বুঝে আসছে কিনা? মুসলিম দাবি করলে জিহাদ, জিহাদ একটা ফরজ। আল জিহাদ মাদিন মুতবাআতানি আল্লাহু লা ইউবতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদু আদিন। জিহাদ ফরজ। আল্লাহ যেদিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, কোনো অত্যাচারী শাসকের অত্যাচার, ন্যায় বিচারকের ন্যায়পরায়ণতা, এই জিহাদকে কোনোদিন স্তব্ধ বন্ধ করতে পারবে না। জিহাদ চলবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই জিহাদটা এত বেশি ভূমিকা রেখেছে। এই ক্ষুদ্র মক্কা থেকে মদিনায় গিয়েছেন, মদিনায় মাত্র 10 বছর। এই 10 বছর জিন্দিগিতে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100টি যুদ্ধ করেছেন। কয়টা? 17টি যুদ্ধের মধ্যে কমান্ডার ইন চিফ ছিলেন, তিনি প্রধান সেনাপতি ছিলেন। মোহাব্বত কারে কয় একটু শুনেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি ভিন্ন আঙ্গিকে আজকে মুসলমানদের কাছে এই বিষয়টা বলতে চাই। আমার ভাইয়েরা, তাবুকের যুদ্ধ হবে। বাদশাহ হেরাক্লা 40,000 বিশাল বাহিনী তাবুক প্রান্তরের পর্যন্ত তারা পৌঁছে গেছে ইসলামকে শেষ করে দেওয়ার জন্য, দ্বীনকে শেষ করে দেওয়ার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। মসজিদে নববীর মধ্যে সবাই একত্র হয়ে যায়। একত্র হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী অন্যান্য সময় যুদ্ধের কথা যখন কোনো জায়গায় যখন যুদ্ধের মধ্যে যেতেন, জিহাদের মধ্যে যেতেন, সরাসরি বলতেন না ওই জায়গায় যাব। কিন্তু তাবুকের যুদ্ধটা ছিল অনেক দূরে, প্রায় 600 কিলোমিটার দূর মদিনা থেকে। কত? প্রায় 600 কিলোমিটার দূর হয়েছে তাবুক। প্রচণ্ড গরম। আবার আমাদের দেশে কৃষকেরা ধানের মৌসুমে ধান কাটার সময়ে তখন তাদের ব্যস্ততা বেশি থাকে, ঠিক কিনা বলি? তখন খেজুর পাকার সময়, খেজুর পেকেছে, এখন ঘরে আনবে। এই সময় যদি চলে যায় খেজুরগুলো নষ্ট হবে, আর সারা বছর খাবে কি? এই একটা টেনশন। এমন গুরুত্বপূর্ণ একটি সময়, অনেক ব্যাখ্যা, অনেক আয়াত, সবগুলো ছেড়ে দিলাম। আমি 2টা পয়েন্ট নিয়ে কথা বলবো। একটা হচ্ছে মহাব্বতটার ধরনটা কেমন ছিল, আর এই মাহফিলে যে বসছেন বরকতটা কেমন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত হলে বরকত কেমন হবে, এই 2টা বিষয় খেয়াল থাকবে। আমার ভাইয়েরা, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি সাহাবীদেরকে বললেন তাবুক যুদ্ধ হবে, কার কাছে কি আছে দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক যুদ্ধের সময় এবার দেখা যায় ঘরের মধ্যে যা কিছু ছিল সব কিছু আল্লাহর নবীর কদম মোবারকে হাজির করে দেয়। ঘরের মধ্যে যে টাকা পয়সা ছিল, খাদ্য সামগ্রী ছিল, পোশাক আদি ছিল, বর্ম যেগুলো ছিল, সবগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির করে দেয়। আল্লাহর নবী বললেন, আবু বকর, মনে হয় যেন সব কিছু নিয়ে এসেছেন। আবু বকর বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যা কিছু আছিল, যা কিছু ছিল সব নিয়ে এসেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর কি রেখে এসেছো ঘরের মধ্যে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে কিচ্ছু নাই, একমাত্র আল্লাহ রাসূলকে রেখে এসেছি। একমাত্র আল্লাহ রাসূলকে রেখে এসেছি। আমার ঘরের মধ্যে এক পালা খাওয়ারও কোনো জিনিস নাই, সব নিয়ে এসেছি। মহাব্বত কাকে বলে? মহাব্বত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধে নিজের যত সম্পদ আছে সমস্ত সম্পদের অর্ধেকগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসলেন। সব সম্পদ, অর্ধেক সম্পদ তাবুক যুদ্ধের জন্য হাজির। হযরত ওসমান বড় ধনী লোক ছিল, বড় ধনী লোক ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার দেখা যায় তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু অনেক কঠিন যুদ্ধ, অনেক দূরে যেতে হবে, আর 30,000 লোক, কত লোক? 30,000 হচ্ছে মুসলমানদের সৈন্যবাহিনী। 30,000 লোক, তাদের সোয়ারি লাগবে, বুঝেন তো, তখনকার দিনের উট ঘোড়া, তাদের তারপর অস্ত্র লাগবে, তাদের খাওয়ার ব্যবস্থা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, 30,000 লোকের মধ্যে 10,000 লোকের যা কিছু প্রয়োজন হয়, 10,000 লোকের ব্যয়ভার আমি একা বহন করব। মহাব্বত কাকে বলে? এরপরে সাহাবায়ে কেরাম অনেক দিলেন, সব কিছু ছেড়ে দিলাম। আমার ভাইরা তাবুক যুদ্ধে বের হয়ে গেলেন। তাবুক যুদ্ধের মধ্যে 3টা বড় ধরনের সমস্যা ছিল। কয়টা? 3টা বড় ধরনের সমস্যা ছিল। 1 নম্বর সমস্যা, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। 2 নম্বর সমস্যা, খাদ্যের ক্রাইসিস, খানা ছিল না। 3 নম্বর সমস্যা হচ্ছে পানি ছিল। তো মানুষ বাঁচবে কি? এমন
পানির সংকট দেখা দিল, এমন পানির সংকট। এই যে বরকতের কথা বলছিলাম, আসল জায়গার মধ্যে চলে আসতেছি। এমন পানির সংকট দেখা দিল যে কোনো পানি নেই। সাহাবাই কেরাম পানির পিপাসায় কাতর হয়ে পড়েছেন, জীবন যাওয়ার পথে। এমনি তো উট কম, 18 জনের জন্য একটা উট। কয়জনের জন্য? 18 জন লোকে 600 কিলোমিটার রাস্তা যাবে, 18 জনের জন্য একটা উট। মানে 2 জন উঠবে, আবার নামবে কতক্ষণ পর, আবার 2 জন উঠবে, তাহলে 18 জন। একটা উট 18 জনের ভাগে পড়েছে। কত কষ্ট, পানি নেই। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, পানি শেষ হয়ে গিয়েছে। এমন সমস্যা, মানুষগুলো পানির পিপাসায় কাতর হয়ে পড়েছে, প্রচন্ড গরম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, আপনি কি চান আমি আল্লাহর পক্ষ থেকে পানি নিয়ে আসি? আবু বকর বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে তো পানি চাই। নবীজি আকাশের দিকে তাকালেন, তাকে বলেন, আল্লাহ পানির ব্যবস্থা করো। সাথে 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 আকাশ থেকে পানি বর্ষণ শুরু হয়ে যায়। সব 30,000 লোকের পানি, 30,000 লোকের পানি। এত পানি পাবে কই? বলল, যার যা পানি দরকার ওই পানিগুলো তোমরা রেখে দাও, খাও। আর যে বর্তনগুলো আছে, থলেগুলো আছে, সেগুলোর মধ্যে পুড়িয়ে রাখো। সবার খাওয়া শেষ, পুরানো শেষ, বৃষ্টি বন্ধ। ধরে বললেন না সুবহানাল্লাহ? 2 নম্বরে আমার বায়ানা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা খাদ্যের চরম সংকটের মধ্যে পড়ে গেলেন। কারো কাছে কোনো খাওয়া নাই, কি করবেন, কিভাবে তাদের জীবন চলবে? খাওয়ার কোনো ব্যবস্থা নাই, কিছু নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা, খানা তো কিচ্ছু নাই, কি আছে, কার কাছে কি আছে খুঁজে বের করো। 30,000 লোকের কাছে তল্লাশি করল, কারো কাছে কিচ্ছু নেই। 30,000 লোকের কাছে তল্লাশি করে 21টা খেজুর পাওয়া গেল। আর একটু জোরে বললেন না সুবহানাল্লাহ? লোক কত? খেজুর কত? এটা এই 30,000 লোকের কাছে তল্লাশি করে 21টা খেজুর মাত্র পাওয়া গেলে কি করবে? এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা থলের মধ্যে এগুলো পুরাও। থলের মধ্যে পুরানো হলো বরকত কাকে বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কেউ যদি সম্পৃক্ত হয়, যদি মহব্বত করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি কারো সম্পর্ক তৈরি হয়, তাহলে আল্লাহ এমন বরকত দিবেন যে সে কোনোদিন কল্পনাও করতে পারে না। আল্লাহ তাকে এমন বরকত দান করবে। আপনারা বসে আছেন, মনে করবেন যে এই বসাটা আপনাদের নিজস্ব বুদ্ধি জ্ঞান খাটাইয়া আমি বসে রইলাম না। আল্লাহ পাক ইহসান করেছেন, দয়া করেছেন, মেহেরবানি করেছেন, বসতে পেরেছেন। ঠিক কিনা বলেন? আমার বায়ানা, মাত্র 21টি খেজুর, 21টি খেজুর থলের মধ্যে পোড়ানো হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা রে, কারো তো খানা নাই। তখনকার দিনের প্রধান খাদ্য ছিল খেজুর। এই থলের মধ্যে, থলের মুখটা একবারে খুলবা না, যার যা প্রয়োজন এখান থেকে খেজুর নিয়ে দাও। যার যা প্রয়োজন এখান থেকে কি করো? খেজুর নিয়ে যাও। এবার দেখা যায় 30,000 লোক যতটুকুন খাওয়া দরকার তা তো খেলো। আর ওই যে ওইটা 20 দিনের সফর ছিল। কয় দিনের? 20 দিনের সফর ছিল। অর্ধেক দিন প্রায় চলে গেছে, আরও সামনে 10 দিন বা আরও কিছু কম বেশি আছে। তো বলল যে সাহাবীরা, যার যা প্রয়োজন এখান থেকে খেজুর তোমরা নিয়ে যাও। 30,000 সাহাবী এই সামান্য 21টা খেজুরের বর্তন থেকে
30,000 সাহাবী যার যার প্রয়োজন মতো এখান থেকে খেজুর নিয়ে গেল। এরপরে এই যে থলের ভিতরে দেখা দিয়ে গেল ওই যে 21টা খেজুর থলের ভিতরে রয়ে গেল। বরকত কাকে বলে? কথাটা বুঝে আসছে? বরকত কাকে বলে? এটা কি মানুষের পক্ষে সম্ভব? আমার বায়ানা, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু হুরায়রা, এই যে 21টা খেজুর তোমার জন্য রয়েছে, 21টা খেজুর থলের মধ্যে রয়েছে, আবু হুরায়রা এই থলেটা তোমাকে আমি দিয়ে দিলাম, তোমাকে আমি দান করলাম। এবার তোমার যখন যা প্রয়োজন, কেউ যদি তোমার কাছে কোনো ভিক্ষা চায় বা খাদ্য চায়, যদি তোমার মন চায় এখান থেকে দেওয়ার, এখান থেকে দিবা। 21টা খেজুর আর থলেটা তোমাকে দিয়ে দিলাম। যখন যা প্রয়োজন এই মুখটা ফুল না খুলে এখান থেকে হাত দিয়ে তুমি পরিমাণ মতো খেজুর বের করে খেতে পারবে। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে দুনিয়া থেকে ইন্তেকাল করেন। কত হিজরি? 11। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খেলাফত